সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো অবশ্যই যেন কমেন্ট বক্সে জানিও। আমিও বেশ ভালো আছি। জানো তো, আজ দুপুরে সর্ষে দিয়ে পমফ্রেট মাছের কারি বানিয়েছিলাম। আর এই মাছটা আমি যেদিন কাটোয়া থেকে আসলাম সেই দিনই নিয়ে এসেছিলাম। তবে জানো তো, প্রতিদিনই ভাবি যে বানাবো বানাবো, তা বানানো আর হয়ে ওঠে না, তাই আজই বানিয়ে ফেললাম। আর সচরাচর না আমাকে পমফ্রেট মাছ এমনি খুব একটা খেতে স্বাদ লাগে না, যদি এইভাবে বানাই খেতে অপূর্ব লাগে আর এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মানে পমফ্রেট মাছের যে স্বাদ থাকে না, সেই স্বাদটাই আমার ভালো লাগে না। আর যদি সর্ষে দিয়ে পমফ্রেট মাছের এই কারিটা বানাই, খেতে আমাকে অসম্ভব সুন্দর লাগে। কিছুই না, প্রথমে পমফ্রেট মাছটাকে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এরপর একটা মিক্সি জারে একটা বড় সাইজের টমেটো আর 3টে কাজু বাদাম, 1 চামচের মতো পোস্ত আর 1 চামচের মতো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে তাতে কালো জিরে আর লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর একটা কথা কি, তোমরা যদি মানে ঝালটা একটু বেশি খেতে চাও না, তাহলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না বলে আমি ঝালটা মানে খুব কম দিয়েই পেস্টটা করেছি। এরপর আর কিছুই না, যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছুটা আদা রসুন বাটা আর কিছুটা টক দই আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলাটা ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম। এরপর আর কিছুই না, ওই মশলাটার মধ্যে কিছুটা মিক্সি ধোয়া জল দিয়ে, জলটা হালকা ফুটে আসলে মাছ কটাকে দিয়ে দিয়েছিলাম। 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আর নুনটা আমাদের আগে থেকেই দেওয়া ছিল, যদি পরে মনে হয় যে দিতে হবে অবশ্যই যেন দিয়ে দিও। এরপরে কিছুটা চিনি ছড়িয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে।